হ্যালো সবাইকে, আজকের একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। আজকে প্রচণ্ড গরম, একদম বসে আছি তবুও ঘেমে যাচ্ছি, এমন অবস্থা। ফ্যানের নিচে বসে আছি তাও। তো এখানে যে আমি জুয়েলারিগুলো বানাচ্ছিলাম সেটা পুরোটা কমপ্লিট হয়নি, তো ভাবলাম আজকে এটা কমপ্লিট করে নিই। তো এখানে আমি ডলি সুতো নিয়েছি, এটা দিয়ে আমি টার্সেলটা আর কি তৈরি করব। একদম সিম্পলভাবে, সবাই পারবে এটা, একদমই সহজভাবে আমি বানিয়েছি এটা। অনেকক্ষণ ধরেই ভাবছিলাম যে কী কালারের টার্সেলটা দিলে ভালো হয়। তারপর সবকটা কালারই পাশে রেখে দেখছিলাম, তো তার মধ্যে থেকে আমার এই স্কাই ব্লু কালারটাই বেশি ভালো লাগছিল, সেই জন্য এটাকেই তুলে নিলাম। এটাকে দুবার ভাঁজ করে তারপর মিডল থেকে কেটে নিয়েছি, দুই দিকে আর কি ব্যবহার করব টার্সেল হিসাবে, সেই জন্য। তো এরকমভাবে এই গ্যাপটার মধ্যে দিয়ে সুতোটাকে বার করে নিলাম। এবার এটার ভেতরে কিছু পুঁথি অ্যাড করব। এগুলো হচ্ছে উডেন পুঁথি, এগুলো অনলাইন থেকে আমি পারচেস করেছিলাম। তো আমি কিছু কালার চয়েস করে নিয়েছি, হলুদ, লাল, সবুজ, নীল আর একটা মাটি মাটি টাইপের কালারটা, ডিপ হলুদ যেটাকে বলে আর কি। তো এই 5টা কালারের পুঁথি আর কি এটার মধ্যে অ্যাড করে দিলাম আমি। খুব ইজিলি এরকমভাবেই ঢুকে যায়। দেন টার্সেলটার শেষের দিকেও একটা পুঁথি আমি অ্যাড করব, তো সেটা ফিনিশিংটা একটু অন্য রকমের হবে, তো আমি দেখাচ্ছি সেটা। এটা আমি 5টা এরকমভাবে পরপর দিয়ে দিলাম, আরও বেশিও তোমরা ইউজ করতে পারো। তো আমার মনে হলো 5টা ইনাফ থাক এই কটাই, নাহলে খুব ভারী হয়ে যাবে তখন। আর এটা হচ্ছে শেষের দিকে আমি এই পুঁথিটা দিচ্ছি। এটা একটু কালারটা হচ্ছে স্কিন কালার টাইপের। এরকমভাবে 2-3টা নট বেঁধে দিলাম, দিয়ে এক্সট্রা যে পার্টটা আছে সেটাকে আমি কাটছি না, সেটাকে এই হোলটার ভেতরেই আর কি আমি ভরে দিচ্ছি, যাতে ফিনিশিংটা আর কি ঠিক লাগে। তো এখানে আমার কাছে একটা ব্রাশ ছিল, তো সেই ব্রাশটা দিয়েই আর কি পেছনের অংশটা দিয়ে এরকমভাবে ভেতরের দিকে ঢুকিয়ে দিলাম। এটা আর বেরাবে না, তো দুই দিক থেকে দেখে নিতে হবে উল্টো দিক থেকেও বেরিয়ে যাচ্ছে নাকি। যদি বেরিয়ে যায় তাহলে একটু চেপে দিতে হবে, তাহলে ব্যাস ভেতরেই আটকে থেকে যাবে। তো দেখো ফিনিশিংটা কিন্তু বেশ ভালো লাগছে আমার, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাও। তো কত ইজিলি কম সময়ের মধ্যে একদম রেডি হয়ে গেল। এটা কিন্তু শাড়ির সাথে পরলে এই জুয়েলারিটা খুবই ভালো মানাবে, তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব একদিন। সুন্দর দেখে একটা শাড়ি পরে এই জুয়েলারিগুলো আমি পরে আর কি দেখাবো কেমন লাগছে তোমাদের। এরপর আমি কানেরগুলোকেও তৈরি করে নিচ্ছি। যেহেতু আমার কাছে এত বড় সাইজের জাম্প রিং ছিল না, সেই জন্য আমি আই পিনটাকে কিছুটা কেটে একটা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। দেন এটার মধ্যে ভরে এরকমভাবে মুখটা বন্ধ করে দিয়েছি। তারপর ছোট যে জাম্প রিংগুলো হয় সেম সাইজেরই, ওইটা দিয়ে তারপর ইয়াররিংসের হুকটাকে আমি লাগিয়ে দিয়েছি যাতে পরতে পারি। তো দেখতে ঠিক এইরকম হয়েছে। এরকমভাবে আরেকটাও আমি বানিয়ে নিলাম, খুবই ইজি এটা বানানো। তো কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালো লেগেছে। তোমরা যদি ফুল টিউটোরিয়াল চাও আমার ইউটিউবের মধ্যে পেয়ে যাবে। আমি এটা মোল্ডেড ক্লে দিয়েই বানিয়েছি, ফুল পাতা সমস্ত কিছু। আর এটা কমপ্লিট। তো আর এই করতে করতেই অনেকটা সময় চলে যায়, তারপর দুপুরে খাওয়ার সময় চলে আসে। তো আজকে আমাদের লাঞ্চে এই মেনুগুলো ছিল: সাদা ভাত, উচ্ছে ভাজা, আলু পটল পেঁয়াজ দিয়ে ভাজা, আর আলু ফুলকপির তরকারি, আর ছিল মাছের ঝোল। তো ফুলকপি এই গরমে প্রথম খাচ্ছি, ভেবেছিলাম কেমন হবে না হবে খেতে, কিন্তু না, বেশ ভালোই লাগলো খেতে। একদম বিয়েবাড়ির মতোই রান্নাটা হয়েছিল, সব কিছুই করেছিল আমার মা আর কি, শাশুড়ি মা। আজকে এত গরম ছিল যে আমি রান্নাঘরে থাকতেই পারিনি, প্রচণ্ড গরম। রান্নাঘরটাও হয়ে গেছিলো, তো মায়ে আজকে সব রান্না বান্না করেছে। আর এই যে ফুলকপি দেখো কি নরম হয়ে গেছে, একদম সেদ্ধ করে ভাপিয়ে জল ফেলে তারপরেই বানিয়েছে এটা। তো এই যে এখানে একটা মাছ খাওয়া হয়ে গেছে, এটা আর একটা। তো খেতে খেতে আর কি ভিডিও নিতেই আমি ভুলে যাচ্ছিলাম, তো আমার বারবার মনে করতে হচ্ছে যে না, ভিডিও করতে হবে, একটা ছোট ক্লিপ নিতে হবে এরকম। তো খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমি বিকালবেলাতে আবার একটু কাজ নিয়ে বসলাম, যেহেতু বলেছিলাম আমি অর্ধেকটা বানিয়েছি 10টা, আরও 10টা আইবল মানে ইভিল আই বানাতে হবে, তো সেগুলো নিয়ে বসে গেছিলাম, কিন্তু কমপ্লিট করতে পারিনি পুরোপুরি। কিছু উল আর কি কালারের উল আর কি কম পড়ে গেছিলো আমার, সেই জন্য
তো এগুলো করতে করতেই দেখি বিশাল অন্ধকার হয়েছে, ঝড় আসার মতো অবস্থা হয়ে গেছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, খুবই ভালো লাগছিল। কিন্তু জানি না হঠাৎ করে কোথায় চলে গেল, এত কালো মেঘ, এত হাওয়া, বৃষ্টির একটা ফোঁটাও আমি দেখতে পেলাম না। দিয়ে তারপর আবার যাকার তাই গরম চলে এসেছিলো। পরিবেশটাকে হালকা একটু ঠান্ডা করে দেওয়ার পর আবার যাকার তাই হয়ে গেছে। তারপর এই কাজগুলো করতে করতে আমার সময় কেটে গেছে। দেখা হবে নেক্সট ব্লগে।